মায়ের ব্যাগপত্র তুমি গোছাও, আমি আজকেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আপনি একটু তাড়াতাড়ি আমার মায়ের নামটা রেজিস্ট্রেশন করেন। আপনি? কি বৌমা, এতক্ষণ কোথায় ছিলে তুমি? এই, আমি এতক্ষণ কোথায় ছিলাম তা আপনাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ বুড়ি কোথাকার। এই বুড়ি শোন, তোরে কিভাবে বাসা থেকে তাড়াতে হয় তা না আমার ভালো করে জানা আছে, বুঝলি? উষা, কি ব্যাপার, কি হয়েছে? মা তুই দেখো না, মা কখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। সারাদিন মা আমাকে অনেক কাজ করে, অনেক খাটায়, মারধর করে। আমি কখনো তোমার কাছে কিছু বলিনি। আজ বলতেছে যদি আমি ভালো করে কাজ না করি তাহলে তোমাকে বলে আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দিবে। আমি নাকি এই বাসার কাজের মেয়ে। কি মা, তুমি ওকে বলছো ওই বাড়ির কাজের মেয়ে, ওই বাড়ির বউ না? এই কথা তুমি কিভাবে বলছো? না না বাবা, আমি কথা বলি নাই। তুই বিশ্বাস কর বাবা, আমি কথা বলি নাই। তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করবো? তার মানে ও যা বলতেছে সব মিথ্যা বলতেছে, ও মিথ্যা মিথ্যা কান্না করতেছে। শোনো মা, বাসা থেকে যদি কেউ যেতে হয় তাহলে ও যাবে না, এই বাসা থেকে যেতে হলে তুমিই যাবে। বুঝতে পারছি, তোমার আর এখানে থাকার দরকার নাই। আমি তোমার বৃদ্ধাশ্রমেই রাখার ব্যবস্থা করবো, যেখানে থাকলে তুমি ভালো থাকবা। উষা, মায়ের ব্যাগপত্র তুমি গোছাও, আমি আজকেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। হ্যাঁ হ্যাঁ তাই রেখে আয়, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। এই যে বুড়ি, এখন কান্না করে লাভ নেই, চলুন আপনার ব্যাগ গুছাতে হবে, চলুন। আঙ্কেল, আপনি একটু তাড়াতাড়ি আমার মায়ের নামটা রেজিস্ট্রেশন করেন। আমার আবার একটু তাড়া আছে, যাওয়া লাগবে ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো ভাইয়া? হ্যাঁ, আমি ভালো আছি। কি ব্যাপার, আপনি কি ওনাকে আগে থেকে চেনেন নাকি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। চেনেন? কিভাবে চেনেন? 25 বছর আগে উনি এখান থেকে একটি বাচ্চাকে দত্তক নেয়। মা, তার মানে আমি তোমার নিজের সন্তান না? ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মা এখান থেকে একটি ছেলে দত্তক নিল, সেই ছেলে কিনা তার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে আসে। 25 বছর যে মা শ্রম দিয়ে তার ছেলেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করলো, তার উজ্জ্বল ভবিষ্যৎ করে দিল, সে কিনা তার মাকে এই অন্ধকারে রাখতে আসে। ঠিক আছে মা, আমি অনেক বড় পাপ করে ফেলাইছি, যে তুমি আমার কোনোদিন বুঝতেই দাও নাই যে আমি তোমার নিজের সন্তান না। অথচ নিজের সন্তানের মতো কষ্ট করে বড় করছো, এত সুন্দর একটা ভবিষ্যৎ আমার উপহার দিছো, আর সেই আমি আজকে তোমার এই বৃদ্ধাশ্রমে রাখতে আসছি। তুমি আমার মাফ করে দাও, আমার অনেক বড় পাপ হয়ে গেছে মা, বুঝতে পারি নাই মা। মা, মা আপনি আমাকে ক্ষমা করে দেন মা, আমি অনেক বড় ভুল করেছি মা। আমি আপনাকে মনের ভুলে অনেক কিছু বলে ফেলেছি মা, আপনি আমাকে মাফ করুন মা। বৌমা, আমি মনে কষ্ট রাখিনি, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি বৌমা, আমি মাফ করেছি। মা, আপনাকে আর এই বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, আপনি বাসায় যাবেন মা, আপনি বাসায় যাবেন। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এখানে না আসলে আমি কোনোদিন জানতেই পারতাম না সত্যিটা কি। আজকে শুধুমাত্র আপনার জন্য এক মা তার হারানো ছেলেকে ফিরে পাইছে, আর সেই ছেলে ফিরে পাইছে তার মাকে। আপনি ভালো থাকবেন, আসি।